বেড়াইতে দাও, আমার সঙ্গে কোথায় নিয়ে যাই। মেয়ের মা মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে দান দেয় আমার কাছে। আনন্দের সাথে মেয়ের মা মেয়েকে উঠিয়ে দেয়, মেয়ে আব্বুর সঙ্গে যাবে, খুব খুশি। কিন্তু হুজুর, জনমানবহীন স্থানে কোথায় এক জায়গায় যাওয়ার পরে দেখি কোনো মানুষ নাই। আস্তে আস্তে মাটি পোড়া শুরু করে দেই। আমার মেয়ে জিজ্ঞেস করে, বাবা এখানে আপনি মাটি করছেন কেন? কাজ আছে কিছু বলি না। মেয়েটা দেখতে পায় আমার জামার মধ্যে মাটি আর গর্ত খোঁড়ার সময় জামার মধ্যে বালি করে মাটি করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে, কিন্তু আমার মন তার প্রতি কোনোতেই কিছুতেই মায়া লাগে না। আমার মেয়েটা আমাকে ডাক দিয়া বলে, আব্বু যদি গর্তই প্রয়োজন হয় তাহলে আপনি কেন চাকর আনলেন না, গোলাম আনলেন না? আপনি কেন ঘাম ঝরিয়ে এত কষ্ট করে গর্ত করতেছেন? যেই মেয়ে আমার ঘাম দেখা সহ্য করতে পারে না, যেই মেয়ে আমার জামা নষ্ট হয়ে যাক সেটাও সহ্য করতে পারে না, অথচ আমি এতটা পাষাণ ছিলাম, ওই মেয়েকেই জীবন্ত কবর দেওয়ার জন্য আমি গর্ত করতেছিলাম। এইভাবে ধীরে ধীরে যখন গর্ত করা শেষ হয়ে যায়, আমি আমার মেয়েটাকে গর্তের ভিতরে রেখে দেই। মেয়েটা আমাকে ডাক দেয়া বলে, বাবা আমাকে কি করছেন? আমি কিছুই বলি না। মেয়েটা বুঝে ফেলে তাকে জীবনের জন্য আমি শেষ করে দিব। হুজুর, আমার মেয়ে আমাকে ডাক দিয়া বলে, বাবা আপনি আমাকে দয়া করে ছেড়ে দেন, আমি জিন্দেগিতে পরিচয় দিব না আমি যে আপনার মেয়ে। আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না, তাও আমাকে জীবনটা ভিক্ষা দেন। হুজুর গো, আমার এই প্রচন্ড হৃদয় সেই দিন আমার মেয়ের এত আদরের ডাক কর্ণকুহরে পৌঁছে নাই। আমি জোর করে তারপরেও মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে আসি। হুজুর, ওই গুনাহটা আমাকে সব সময় করে করে খায়। আমি কি আল্লাহর দরবারে এই গুনার জন্য মাপ পাবো কিনা? আজকে ইতিহাস, সেখান থেকে আল্লাহর নবী মেয়ে জাতিকে জিরো থেকে হিরোতে পরিণত করেছেন। কথা বলে ঠিক না? সামাজিক মর্যাদা এবং পৃথিবীতে জন্ম করার অধিকারই ছিল না, জন্মগ্রহণ করা আগমনের অধিকার ছিল না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষুধার যন্ত্রণায়, অভাবের তাড়নায় কোন সন্তানকে কখনো হত্যা করা যাবে। সেটা কি শুধু ছেলের কথা না মেয়ের কথা? আর জোরে বলে, ছেলে মেয়ে উভয়ের কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে যে আল্লাহই দান করেন, মেয়েদেরকে অধিকার নিশ্চিত করার জন্য ইসলাম কতটা ভূমিকা রেখেছেন। আজকের নাস্তিকবাদ এই মাদ্রাসার প্রতি তোমরা খেয়াল করে দেখবা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ছেলে মেয়ের আলোচনা করেন তখন বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি ওই সত্তা যিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন, সমস্ত মাখলুকাত তার মালিকানাধীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন মেয়ে দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলে দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুটাই দেন, যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না মেয়েও দেন না। বুঝে থাকলে বলুন তো এই আয়াতে কার কথা আগে বলছেন? কার কথা? আরে মেয়ে হাবুলি মাইয়া চাও ইনাসা। তাফসীর ইবনে কাসিরে বলেছেন, যেই দম্পতির ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহর স্পেশাল একজন রহমতের ফেরেশতা ওই পরিবারের প্রতি সালাম দিয়ে আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়ে যায়। মেয়েদের নামে কোরআনে সূরা আছে না নাই? এই নাস্তিকেরা দেখো, ইসলাম মেয়েদেরকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। কোরআন কারিমে পুরুষের কথা যেমন আছে, নারীদের কথাও আছে, আছে না? কিন্তু পুরুষের নামে স্বতন্ত্র কোনো সূরা নাই। সূরাতুল রিজাল নাই, কিন্তু সূরাতুল নিসা আছে না? কেন আল্লাহ সূরাতুল নিসা দিলেন, সূরাতুল রিজাল দিলেন না? মেয়েদের নামে কেন সূরা দিলেন? আলোচনা তো ছেলে মেয়ে সবার কাছে সব জায়গায় আছে, কিন্তু নিসার নামে সূরা দিতে হবে কেন? কারণ আজ থেকে 1400 বছর পরে কোরআন নাযিলের পরে, 1400 বছর পরে বাংলাদেশের জমিনে তাসলিমা এবং তার দুদর দূষররা
নারী অধিকারের নাম করে ইসলামকে কটাক্ষ করবে, ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নারীকে বদ্ধ করে রেখেছে, ইসলাম নারীকে অধিকার বঞ্চিত করেছে, এই ধরনের অভিযোগ করবে, টুনকা অজুহাত দিবে নাস্তিক তাসলিমা নাসরিন এবং তার দূষররা। সেই কথা আল্লাহ 1400 বছর আগেও কি জানতেন? জানতেন না? কথা কয় না, আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, যা হয়েছে যা হবে সব কে জানেন? আল্লাহ জানেন। 1400 বছর পরে বাংলার জমিনে 360 আউলিয়ার দেশে তাসলিমা নাসরিন এবং তার সাঙ্গপাঙ্গ সারা জীবন যারা তাসলিমার সঙ্গে পিটিশ পাটিশ করেছে, এরা 1400 বছরের পরে এসে বলবে কোরআন, ইসলাম, আল্লাহ, রাসূল মহিলাদেরকে মেয়েদেরকে ঠকিয়েছে, অধিকার বঞ্চিত করেছে। এই কথা আল্লাহ 1400 বছর আগেই জানেন। এই জন্য এই তাসলিমাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য 1400 বছর আগেই আল্লাহ মহিলাদের নামে একটা সূরা নাযিল করেছেন, যে আল্লাহ মহিলাদের মর্যাদা আর ইজ্জত বোঝানোর জন্য কথা বলে। ঠিক কি? এতে বলে জন্মগত অধিকার। এবার আসেন সন্তানের শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষ সমান। কখনো বলে নাই যে একটা ছেলে আলেম হতে পারবে, মেয়ে আলেমা হতে পারবে না। ইসলামে কথা কখনো না আছে? কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সব মুসলমান নরনারীর উপর ইলমের শিক্ষা করা কি জোরে বলে? শিক্ষার ক্ষেত্রেও নারী পুরুষ সমান, ছেলে মেয়ে সমান। কোথায় ইসলাম বলে না ছেলেরা ইসলাম শিখবে, মেয়েরা ইসলাম শিখবে না। বরং ইসলামের ইতিহাস যদি আপনারা তালাশ করেন, যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন রাবি হলেন হযরতে উম্মুল মুমিনিন আয়েশা। কথা বলেন ঠিক না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর থেকে আমিরে মুআবিয়া পর্যন্ত বড় বড় সাহাবায়ে কেরাম যে কোনো মাসআলায়, যে কোনো ফতোয়ায়, যে কোনো বিষয়ে যেতে আটকে যেতেন, সাথে সাথে মহিলা পাঠিয়ে আম্মাজান আয়েশার কাছে মাসআলা হল করে তারপরে সমাধান দিতেন। আজকে জামিয়া ইসলামের রুনিসা মহিলা গোটা আমবাগ নয়, শুধু আমি সাক্ষ্য দিচ্ছি, গোটা কোনাবাড়ি অঞ্চলের মেয়েতান্ত্রিক মহিলাদের যত মাসআলা আছে, ঘরে ঘরে তাদের প্রতিনিধি, তাদের ছাত্র ছাত্রীরা সেই ঘরে ঘরে তাদের ইলমে দ্বীন পৌঁছে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা রাখছে। কথা বলে ঠিক কি? আমরা মনে করি মেয়েদের শিক্ষার দরকার নাই। ভাবটা এমন যে মেয়েদের উপর ইসলামের কোনো হুকুম নাই, মেয়েদের উপর ইসলামের কোনো ফরজ নাই, মেয়েদের জাহান্নাম নাই। মেয়েরা কি জাহান্নামে যাবে না? কথা বলেন যাবে? মেয়েরাও যাবে। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনী থেকে ফেরার পথে একবার ঈদের নামাজ পড়িয়ে বাড়ি থেকে রওনা হচ্ছেন, দেখেন রাস্তায় বসে আছে মহিলা সাহাবী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত বিলাল ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহ নবী বললেন, ও মহিলারা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমি জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি মহিলাদেরকে রেখেছি। জাহান্নামে পুরুষের সংখ্যার চাইতে মহিলার সংখ্যা কম না বেশি? তাহলে মহিলারা জাহান্নামে যাবে না? মহিলারা জাহান্নাম থেকে বাঁচতে হলে আমল করার দরকার আছে না? আর আমলের আগে পূর্ব শর্ত কি? আল ইলমু ক্বাবলা আল আমাল। বুখারী বাপ বয়ান করেছেন, আমলের আগে কি? ইলম জানতে হবে আগে, আর না হলে আপনি আমল করবেন কেন? এই জন্যই তো কোরআনে কারীমের সর্বপ্রথম আয়াত নাযিল করেছেন কি? ইয়ামাল, আমল করো, না ইকরা। সবার আগে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক বলেন তোমরা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে বলে নাই ছেলেরা পড়ো মেয়েরা পড়ো না। তাহলে শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের অধিকার সমান না কম বেশি আছে? সবাই বলেন আমি সব ক্ষেত্র আপনাদেরকে দেখাবো। জন্মগত অধিকার ছেলের যেমন আছে মেয়েরও সবাই বলতে হবে। ইসলামের সমান অধিকার দেয় কিনা? জন্মগত অধিকার একটা ছেলের যেমন আছে একটা মেয়েরও আছে না নাই? একটা ছেলেকে হত্যা করলে যেমন সে অপরাধী হবে, হত্যাকারী আর খুনি হবে, একটা মেয়েকেও যদি ছোটবেলায় হত্যা করে সে অপরাধী হবে কিনা? হত্যাকারী হবে কিনা? আল্লাহ ডাইরেক্ট বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক।
এরপরে আসলো শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ে দুটাই সমান, দুইজনকেই ফরজ বিধানগুলো শিক্ষা করা ফরজ। এটা যেমন ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কোরআনে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন প্রত্যেক সমাজ থেকে একদল কেন বের হয়ে যায় না? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তারা দ্বীনের এলিম অর্জন করবে। এটা হলো পর্দা এবং গাঢ় এলিম, বিস্তারিত এলিম অর্জন করবে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন যেই আমলগুলো করতে গিয়ে যেই পরিমাণ ইলম লাগে, ফরজ আমল করতে গিয়ে যেই পরিমাণ ইলম লাগে, প্রত্যেকটা ছেলে মেয়ে ওই পরিমাণ ইলম অর্জন করা ফরজ। আর প্রত্যেকটা মহল্লা থেকে ফিতনা দূর করার জন্য, ঈমান হেফাজতের জন্য, মুসলমানদের জনসাধারণের সকল সমস্যা সমাধানের জন্য একদল আলেম তৈরি করা ফরজে কিফায়া। যদি আপনারা কেউ আলেম না বানান তাহলে সবাই এই ফরজ বিধান লঙ্ঘন করার জন্য গুনাহগার হবে। কথা বলে ঠিক? এটা কি শুধু ছেলেদেরকে বানানো? তাহলে আমি আপনাদেরকে বলি, আজকাল ছেলেরা মারা গেলে পরে আগে যেভাবে আমাদের মুরব্বীরা গোসল করাইতো, কোনো নিয়ম কানুন ছিল না। যেভাবে পারছে আর দাফনের কোনো নিয়ম কানুন ছিল না, কবরস্থান কবর খননের কোনো নিয়ম কানুন ছিল না। মাশাআল্লাহ এখন ঘরে ঘরে মসজিদ, পাশে পাশে মসজিদ, বিজ্ঞ আলেমরা হইছে। ছেলেদের এবং পুরুষদের মরার পরে যতগুলো কাজ সুন্নত তরিকা হয় আলহামদুলিল্লাহ অনেকটা হয়, কিন্তু আপনারা কি মনে করেন আমাদের মেয়েদের সব কাজ সুন্নত তরিকা হয়? মেয়ে মারা গেলে কোন আলেমে গোসল করাইতে পারবে? কোন পুরুষে গোসল করাইতে পারবে? তো আমি কেমনে বুঝবো আমার মহল্লায় একজন মহিলা মারা গেছে, তার গোসল, তার দাফন, তার কাফন, তার কবর সব সুন্নত তরিকা হচ্ছে? এটা আমি বুঝবো কেমনে? আমাকে বোঝান। কোন পুরুষ সেখানে যাইতে পারবে? তাহলে একটা মহিলারও সুন্নত তরিকা গোসল দেওয়ানো, তাকে জানাজা, তার কাফন সব কিছু সুন্নত তরিকায় যেন হয়, সেই জন্য ওই মহল্লায় এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য কিছু মেয়েকে আলেমা হওয়া বাধ্যতামূলক। কথা বলে ঠিক? এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য এই ধরনের মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সুতরাং আমার ভাইয়েরা, প্রত্যেকটা পরিবার থেকে ন্যূনতম একটা মেয়েকে আপনি আলেম বানাইতে হবে, না হলে মেইলি মাসআলাগুলো সব আমরা খুলে খুলে বলতে পারবো না। আপনার মেইলি মাসআলাগুলো যৎক্ষণাৎ জবাব যদি পেতে হয়, ঘরে এবং পরিবারে কমপক্ষে একটা আলেমা মহিলা দরকার আছে না নাই? আমি তো মনে করি একটা মহিলা যদি আলেমা হয়ে যায়, খোদার কসম ওই মহিলার সন্তানগুলো প্রত্যেকটা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বড় আল্লাহর ওলিয়ে পরিণত হতে পারে। কথা বলে ঠিক না? তাহলে আমি দেখাইলাম জন্মগত অধিকার ছেলে মেয়ে দুইটারই সমান ইসলাম দিয়েছে, শিক্ষাগত অধিকার ছেলে এবং মেয়ে দুইটাকে সমান দিয়েছে। এবার আসুন তো দেখি, জান্নাত কামাই করার জন্য আমল করা, আমল করলে পরে পুরুষে আমল করলে এক ধরনের সওয়াব পাবে, আর মেয়েরা আমল করলে আরেক ধরনের সওয়াব পাবে। কম বেশি আছে নাকি? পুরুষে এক রাকাত নামাজ পড়লে যদি 10টা সওয়াব হয়, মহিলাকে পড়লে 8টা হবে। জান্নাত তো দুইজনের জন্য সমান আছে না? কোরআন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান আনার পরে যদি কেউ সৎ আমল করে, সে নারী হোক অথবা পুরুষ হোক, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। নারী হোক অথবা পুরুষ হোক, ঈমান আনার পরে যদি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ওই মহিলা অথবা ওই পুরুষটাকে আমি দুনিয়ার জীবনে প্রশান্তিময় জীবন দান করব। হায়াতান তাইয়্যিবার অনেকগুলো অর্থ লিখেছে, সবচাইতে ভালো অর্থ আমার কাছে মনে হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আই রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা, যে ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করবে, আমার আল্লাহ দুনিয়াতে তাকে হালাল প্রশস্ত বরকতময় রিজিক প্রদান করবে। এই জন্য আমার বাবাদেরকে বলো,
আরে ভাই, একটা হলো অনেক কোটি কোটি টাকার মালিক হওয়া, যেটাতে বরকত নাই, যেটা হারাম। আল্লাহ বলেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ জায়গায় জায়গায় বলছেন হালাল খাও, হালাল খাও। রাসূলদেরকেও বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল খাও, তাইয়্যিবাত খাও। হারাম খাওয়ার মাধ্যমে যে শরীর গঠন হবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া আও গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম দ্বারা গঠন হয় এটা জান্নাতে যাবে? আর জোরে কর, আর জোরে কর। আরে হাদিসে আসছে হারাম খাইয়া ইবাদত করলে কবুল হবে। ইন্নাল্লাহ তাইয়্যিবুন ইয়াকবালু তাইয়্যিব, আল্লাহ যেমন পবিত্র, পবিত্র ছাড়া লা ইয়াকবালু, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুতরাং হালাল খাবার খাওয়া, হালাল রিজিক খাওয়া, এটা অল্প হলে ওটার মধ্যে বরকত আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? সাধারণত যে সকল মানুষগুলো নামাজ পড়ে আল্লাহকে রাজির জন্য, দেখবেন এদের উপার্জন কম কিন্তু হালাল। শান্তি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করবেন। হায়াতে তাইয়্যিবা মানে হালাল রিজিক দান করবেন। এখানে আবার আরেকটা কথা আছে, রিজিক মানে শুধু খাবার না। রিজিক মানে কি না? শুধু খাবার না। রিজিক মানে আপনার স্বাস্থ্য, রিজিক মানে আপনার পোশাক, রিজিক মানে আপনার চলাফেরা, রিজিক মানে আপনার পরিবার, রিজিক মানে হলো আপনার সময়ের বরকত, রিজিক মানে হলো আপনার সুস্থ শরীর, রিজিক মানে হলো আপনার কর্মদক্ষতা, রিজিক মানে হলো আপনার পেরেশানি মুক্ত জীবন। এই সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত। তাহলে আপনি নামাজ পড়বেন, এক নম্বরে আপনাকে আল্লাহ হালাল খাবারের তৌফিক দিবেন। নামাজ পড়বেন, শরীরটাকে সুস্থ রাখবেন। নামাজ পড়বেন, আপনার জীবনে বরকত পাবেন। নামাজ পড়বেন, সময়ে বরকত পাবেন। এই জন্য যারা নামাজি হয়, ফজরের নামাজের পর থেকে 10টার ভিতরে সারা দিনের কাজ করতে পারে। যারা বেনামাজি 12টায় উঠে দিন রাতেও তাদের সমান কাজ করতে পারে না। এটাও রিজিক। এটাও কি রিজিক? সময়ের বরকত, জীবনের বরকত, কাজের বরকত, স্বাস্থ্যের বরকত, জবানের বরকত, খাদ্যের বরকত, এই সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে নামাজিরা, তোমরা হয়তো এটা দেখতে পাও না যে আমার তো ওই কোম্পানির মতো কোটি কোটি টাকা নাই, তাহলে কি রিজিক দিল? এটাই নাম রিজিক নয়। যে হারামের মধ্যে আরাম নাই, হালাল তরিকায় অল্পের মধ্যে যে রিজিকটা হয়, এটাই আল্লাহর পক্ষ থেকে বরকতময় হয়। কথা বলে ঠিক না? ওই যে দেখেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। আল্লাহর নবী বলেন, সেই সফল। নামাজিরা খুব হিসাব করে শুনবেন, আমার মা বোনরাও শুনবেন, আপনার স্বামীকে কখনো হারাম উপার্জনের দিকে উদ্বুদ্ধ করবেন না। প্রেসার ক্রিয়েট করবেন না যে ঘরে এটা নাই, সেটা নাই, স্বর্ণ নাই, রূপা নাই, জায়গা নাই, জমি নাই, তুমি যেমনে 12 টাকা রুজি করো, তাহলে তো সে বাধ্য হয়ে হারামের পথে পা বাড়াবে। কখনো স্বামীকে প্রেসার ক্রিয়েট করবেন না, বরং বলবেন পেটে পাথর বাঁধবো, এক বেলা খাবো, তাও আপনি হারামের দিকে পা বাড়াবেন না। হালালের মধ্যে বরকত আছে না নাই? আমার মা বোনের আপনারা ভালো করে খেয়াল করবেন, যে সকল মানুষ ইসলাম গ্রহণ করে, আল্লাহ তাদেরকে ইসলাম মানার মতো তৌফিক দিয়েছেন। 1 2 নম্বর ওয়ারুজিকা কাফাফান, যেটুকু হলে তার চলে, দিন পাত হলে সে থাকার জন্য একটা রুম পাইছে, সে খাওয়ার জন্য কিছু ব্যবস্থা হয়েছে, তার স্বাস্থ্যটা ভালো, চলার জন্য যেটুকু লাগে এইটুকু যার জীবনে আল্লাহ দিয়েছেন। ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা, এবং আল্লাহ যেটুকু দিয়েছেন ওইটুকুর উপর যারা সন্তুষ্টি প্রকাশ করেছে, আল্লাহর নবী বলেন, কাদ আফলাহা, পৃথিবীতে সবচাইতে সাকসেসফুল ম্যান ওই ব্যক্তি। আমরা তো বলি শ্রেষ্ঠ ধনী যে পৃথিবী রয়েছে এ সবচেয়ে বড় সফল। এর নাম সফলতা না, এর নাম সফলতা না। কারণ কোরআনের আয়াত পড়েন না, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলছেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পায় আর জান্নাতে প্রবেশ করতে পারে, এরাই সত্যিকার সফল। সুতরাং সারা পৃথিবীর সম্পদের মালিক হলেন, সুপার পাওয়ারের মালিক হলেন, ক্ষমতার মালিক হলেন, দিন শেষে বেঈমান হয়ে মারা যাওয়ার কারণে জাহান্নামে গেলেন, আপনার চাইতে ব্যস্ত জীবন আর কারো হতে পারে? আর কোন রকম জিন্দেগি করে গেছি, আল্লাহর গোলামিটা করছি, আর কোন রকম চলে ফিরে গেছি, ঈমানের সাথে মওত হয়েছে, ইনশাআল্লাহ যদি জান্নাতে চলে যেতে পারি, আমার চাইতে সফল আর কেউ হতে পারে? এই যে আল্লাহর কাছে দোয়া করেন, একটু ঈমানের কি দাম, যারা পরিমাণ ঈমান যদি আপনার থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইখরাজু মিনান নারি
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদাল আই মিন ঈমান। নবীজি বলেন, কোন মানুষ যদি যাররা পরিমাণ ঈমানের সাথে কালিমা পড়ে, কালিমা পড়ার পরে তার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, এই অবস্থায় যদি মারা যায়, সেও একদিন অবশ্যই জান্নাতে যাবে। যাররা কারে কয়? যাররা কাকে বলে? কি বলতাম? যাররা মানে আগে আমাদেরকে বোঝাইতো সরিষার দানা পরিমাণ। আগে বলতো উস্তাদরা সরিষার দানা, মানে ওইটা ছোট ছিল তো। এরপরে আস্তে আস্তে যাররা মানে আছে ওই অনু পরিমাণ। কারণ অনু তো আমরা চিনি না, অনু কি আমরা সহজে যেটা চিনি এটা চিনা না। এটা হলো আপনি শীতকালে দেখবেন আপনার এলাকার টিনের ঘরের চাল যদি থাকে, টিনের চাল তো সাধারণত টিনের চালের মধ্যে ছিদ্র থাকে না? ওই ছিদ্র দিয়ে সকালবেলা খেয়াল করে দেখবেন, সূর্য যখন টিনের ঘরের চালের উপর পড়ে, ওই ছিদ্র দিয়ে একটা সূর্যের আলোক রশ্মি ভিতরে ঢুকে, এইভাবে একটা আলোর ফোকাস ঢুকে। এই ফোকাসের মধ্যে এমনিতে ঘরে যে ধুলা আছে বোঝা যায়, কিন্তু যখন ওই ফোকাসটা আলোটা ঢুকে, আলোক রশ্মিটা, তখন কাপড় ঝাড়া দিলে অনেকগুলো ধুলা কিলমিল করে, এভাবে দেখবেন, আছে না? ওইখানে হাজার হাজার, খালি চোখে দেখা যায় না, আলোর মাধ্যমে দেখা যায়, সেই ধূলিকণার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ধূলিকণার একটা ধূলিকণা হলো এক যাররা। যদি ওই ধূলিকণা পরিমাণ ঈমান ও কার কলবের মধ্যে থাকে, সে একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নেই? তাহলে সফলকে বেঈমান এক নম্বরে সে বাদাল জবর। আরে তোর তো ঈমানই নষ্ট হয়েছিল, তুই সে বলে কেন? একই বা। 2 নম্বর, আল্লাহ আমাকে যেটুকু আমার চলার জন্য লাগে এইটুকু দিছে, আমি সফল। 3 নম্বর, আমাকে যেটুকু দিছে এইটুকুর প্রতি আমি সন্তুষ্ট যে না হতে পারে, সে জীবনও সুখী হতে পারে। কথা বোঝেন না? আপনাকে যদি 100 কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হয়, আর আপনি যদি বলেন 100 কোটি টাকা তো হয়েছে, কিন্তু আমার লোন তো আরো 200 কোটি, তাহলে আমার 400 কোটি লাগে না, তাহলে সারা জীবনে কোনোদিন তার ভিতর শান্তি হবে, সন্তুষ্ট হবে? নবীজিও বলছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, বনি আদমরে যদি একটা স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়াম আছে না, মিরপুর স্টেডিয়াম ভর্তি কইরা যদি স্বর্ণ দেওয়া হয় কাউরে, বনি আদমরে, সে কইবা আল্লাহ আরেকটা স্টেডিয়াম পরিমাণ স্বর্ণ যদি আমার দিতেন, তাহলে পেট ভরছে? কথা কয় না? পেট ভরবে কখন? যতক্ষণ তার মুখে হাতটা তোরা মাটি যতক্ষণ কবরের না পড়বে, ততক্ষণ তার পেট ভরবে। এই জন্য ভাইয়েরা আফসোস করবেন না। আপনি গরিব, আপনার চলে না খুব ভালো, আপনি খুব ভালো মন্দ করতে পারেন না, আপনার নিজস্ব বিল্ডিং নাই, আপনি কর্ম করে খান, আপনি 3 বেলা খাইতে পারছেন, আপনি একটা রুম ভাড়া নিয়ে থাকতে পারছেন, আপনি বাচ্চাগুলাকে মাদ্রাসায় বা স্কুলে পড়াইতে পারছেন, এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। সন্তুষ্ট প্রকাশ করেন, আপনি নিচের দিকে তাকান। এমন পৃথিবীর মানুষ আছে, যেই মানুষটা মাথা গোজার জন্য একটু জায়গা নাই, যদি বিশ্বাস না হয়, কমলাপুর রেল স্টেশনে যান অথবা ইস্তেমার মাঠে যাবেন, গিয়ে দেখবেন কত মানুষ ধুলিকণার মধ্যে পড়ে আছে, একটা কম্বল নাই, একটা বালিশ নাই, বিছানা নাই। আপনাকে আল্লাহ 3.5 হাত বডি দান করেছেন, চক্ষু দিয়ে দেখতে পান, কান দিয়ে শুনতে পান, হাতে কর্ম করার ক্ষমতা, পা দিয়ে চলার ক্ষমতা, ব্রেইনটা এখনো ঠিক আছে। এমনও পাগল আছে রাস্তাঘাটে লজ্জাস্থান দেখিয়ে ঘোরায়, প্রস্রাব পায়খানা করে খায়। আল্লাহ আপনাকে ওইভাবে রাখে নাই। কান্নাহুল্লাহু বিমা আতা, যেটুকু আল্লাহ দিয়েছে ওইটুকুর উপর সন্তুষ্ট প্রকাশ করেন, দেখবেন মনের মধ্যে শান্তি পাবেন। কথা বলেন ঠিক না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা আল্লাহর জন্য ঈমানের পরে নেক আমল করবে, পুরুষ হোক অথবা মহিলা হোক, তাদেরকে আল্লাহ শান্তিময় একটা জীবন দুনিয়ার জীবনে দান করে দিবে। তাহলে এখানেও নারী পুরুষ দুইজনকে সমান বলছে, আমল যেই করবে সেই নাজাত পাবে। সুপ্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র এইটুকু না, স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় যে নারী পুরুষের এক জায়গায় একই ধরনের কথা বলেছেন। লিররিজালি নাসিবুম মিম্মা কাসাবু ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা কাসাবনা। কামাইয়ের ক্ষেত্রে আসে, রুজির ক্ষেত্রে আসে। একটা মহিলা যদি তার ঘরে পর্দার সাথে সেলাই মেশিন দিয়ে আয় করে, এই আয়ের টাকা মহিলার না অন্য কেউ?
আল্লাহ বলেন যে কামাই করছে তা। একটা পুরুষ যদি চাকরি করে এই টাকা যেমন তার, একটা মহিলা চাকরি করলে এই টাকা কার? কথা বলেন নাকি? আল্লাহ বিধান লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। মহিলাদের কামাই মহিলাদের জন্য, পুরুষের কামাই পুরুষের জন্য। সুতরাং কামাইয়ের মধ্যেও সমান অধিকার দেওয়া হবে। কথা কয় নাকি? তবে এখানে ইসলামে শর্ত দিয়েছে মহিলাদের স্বার্থে, যাতে পর্দাটা লঙ্ঘন না হয়, ইজ্জতের হানি না হয়, মহিলাদের সতীত্ব নষ্ট না হয়, এই জন্য তাদের নিরাপত্তার স্বার্থে হয়তো কিছু শর্ত দিয়েছে। কিন্তু মহিলা কামাই করতে পারবে না, রুজি করতে পারবে না, অর্থনৈতিক ভাবে চাঙ্গা হতে পারবে না, এটা ইসলাম বলে নাই। বলছে তাহলে কোন জায়গাটার মধ্যে ইসলাম নারীকে পুরুষের চাইতে কম দিয়েছে? হ্যাঁ, পুরুষকে আল্লাহ পাক মর্যাদার একটা স্থান দিয়েছে। আপনি যদি বলেন পুরুষকে আল্লাহ দিয়ে নারীর প্রতি অন্যায় করছে মর্যাদা, ওই যে আপনি জানো কওয়ামুনা আলা নিসা, তাহলে আমি বলবো এই পৃথিবীতে সবাইকে কি আল্লাহ সমান টাকা দিছে? কাউরে কোটিপতি, কারো 1000 টাকাও নেই। তাহলে যারে কোটিপতি বানাইলো আর যারে 10,000 টাকা দিল, এর প্রতি কি আল্লাহ জুলুম করছে? কথা কন না কেন? এটা হলো যালিকা ফাদলুল্লাহ, যালিকা ইউতিহি মান ইয়াশা। দুনিয়ার ভারসাম্য রক্ষা হবে না মিয়া। এক বনে যদি সবাই বাদশা হয়ে যায়, সবাই কি হয়ে যায়? রাজা হয়ে যায়। সারা বনে রাজা কয়জন থাকে? কথা কয় না, কয়জন? এক সিংহ না? এখন কোন বনের মধ্যে যদি সিংহ দুইটাই রাজা থাকে তাহলে কি হবে? দুইটা যদি রাজা থাকে তাহলে কি হবে? আসেনি মারামারি? আমাদের এখানে যদি আল্লাহ দুইজন থাকে, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, একাধিক আল্লাহ থাকে কি হইতো? এখানকার আল্লাহ যিনি, আমরা যারা আল্লাহ মানব, হে কইতো আমার বক্তবিন্দর আওয়াজ শুনতেছে, এখানে আজকে ঠান্ডা মান্ডা দেওয়া যাবে না। আর যে বিরোধী আছে হে কইতো তোরা আমারে ভোট দেস না, তোরারে আজকে ঠান্ডা দিয়ে একেবারে কাঁপায় আনবো। কথা ঠিক কি না? এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা। একটা সরকার, বৈধ সরকারের দেশের ভিতরে কোন বিরোধী দল থাকতে পারে না। কথা বলছেন না আপনারা? বৈধ সরকারের, বৈধ সরকার, বৈধ ইমামের মসজিদের ভিতরে বিরোধী ইমাম, বিরোধী দল থাকতে পারে না। একটা হেডমাস্টার বৈধভাবে নিয়োগ পাইছে, এই স্কুলের মধ্যেই কি তার বিরোধী কোন হেডমাস্টারের বিরোধী দল থাকতে পারে? যেহেতু হেডমাস্টারের বিরোধী হইলে সে মানে হেডমাস্টারের বিরুদ্ধে মানে স্কুলের দ্রোহী, ইসলামের উল্টা। তাহলে ইসলাম বলে বৈধ সরকারের, সরকারটা হইতে হবে বৈধ। যদি বিনা ভোটের সরকার হয় তাহলে তো পুরোটাই বৈধ, এরা তো বিরোধিতা করতেই হবে। কিন্তু বৈধ সরকার হলে দেশের ভিতরে বিরোধী দল থাকা মানে রাষ্ট্রদ্রোহী হয়ে যাওয়া। কথা বলে ঠিক? এটাই হলো যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে সুন্দর, কাউকে কালো, কাউকে শ্বেতাঙ্গ, কাউকে কৃষ্ণাঙ্গ, কাউকে আরবি, কাউকে অনারবি, কাউকে কুরাইশি, কাউকে হাশিমি, কাউকে ভুইয়া, কাউকে পাঠান। এই সবগুলো আল্লাহ এই জমিনের ভারসাম্য ব্যালেন্স রক্ষার জন্য দিয়েছে, পারস্পরিক পরিচিতির জন্য দিয়েছে। এগুলা ক্ষমতা মানদণ্ড নয়, সম্মানের মানদণ্ড না। সুতরাং নারী এবং পুরুষের সব জায়গায় আল্লাহ অধিকার নিশ্চিত করেছেন। পুরুষের ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন, এটা আল্লাহ দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য। এবং নারীদের অনেক জায়গায় দায়িত্ব পালনের বিশাল ক্ষতি আছে, সমস্যা আছে, ত্রুটি আছে, সেই জন্য আল্লাহ সব জায়গায় দায়িত্ব দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জামিয়াকে কবুল করুন। হুজুর চলে আসছেন, আমাদের সকলের মুরব্বী আল্লামা শেখুল হাদিস মাসউদুল করিম হাফিজাহুল্লাহ ওয়া রাআ। হযরতের সামনে আমি আর কথা বাড়াচ্ছি না, হযরতের মুগ্ধ কর আজকে দর্শে বুখারী শেষ সমাজ শোনার জন্য এবং আশপাশের সকল মুরব্বীরা, বিশেষ করে মুরব্বীরা যারা আছেন দ্রুত চলে আসেন, যুবক ভাইরা চলে আসেন। আজকে এই বরকতপূর্ণ অনুষ্ঠান আমরা উপভোগ করব, শেষ পর্যন্ত থাকবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।